গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে বিকেলবেলার চাটা নিয়ে সোজা চলে এসেছি ছাদে। ভাবলাম আজকে বিকেলের চাটা ছাদে তোমাদের সঙ্গেই খাই। এমনিতে তো আমার বিকেলবেলা চা খাওয়ার কোনো সাথী নাই, তাই তোমরাই আজকে আমার সাথী। তো চলো এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। দেখা হচ্ছে সেই নতুন ব্লগে ক্যামেরার সামনে। সকালে দেখিয়েছিলাম ঝুঁকে গিয়ে বুড়ো হয়ে গিয়েছিল ফুলগুলো, সেই জলটা দিয়ে যাওয়ার পরে আবার তারা চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলছে, কিরে কে বেশি সুন্দর, তুই না আমি? আমি বাবা সুন্দরী নয়, নাও তোমরা বরং এক চুমুক চাই খাও। চিনিয়া ব্লগসের নতুন একটা ইভিনিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় 5টা 10 আর আমার সন্ধেবেলার ছাদ বাগান থেকে এই অপূর্ব সুন্দর সিনিক বিউটিটাকে এনজয় করতে করতে, চা খেতে খেতে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি ইউজুয়ালি চেষ্টা করছি ব্লগগুলো একটু ছোট রাখার। মাঝে মাঝে ব্লগগুলো অত্যাধিক বড় হয়ে যায় আর তখন এডিট করতে বসে মিস্টার বিশ্বাস একদম বেহাল হয়ে যান, আর উনি যদি না করেন তখন সেটা আমাকেই করতে হয়। আর বাড়িতে তো জানোই মিস্ত্রিরা কাজ করছে, তাই আমরা ব্লগগুলোকে একটু ছোট রাখার চেষ্টা করেছি। আসলে আমি মানুষটা একটু বক প্রিয়, তাই ব্লগগুলো ছোট রাখা খুব সমস্যার হয়ে দাঁড়ায়। যদি বক বেশি করতে যাই কাজ দেখানো হয় না, আর যদি তোমাদের সংসারের কাজ শেয়ার করতে যাই তাহলে বক করাটা কম হয়ে পড়ে। সেই জন্য এখন কাজটা এতটাই বেশি, যখন খুব জোর সোর্সে কাজ করি ক্যামেরা চালানোটা মুশকিল হয়ে দাঁড়ায়। আর যখন প্রচণ্ড কাজের চাপ থাকে না, মন খুলে তোমাদের সঙ্গে কথা বলাই হয় না। শুনেই নিয়েছো ফতোয়া জারি হয়ে গেছে, উৎসব আসছে দুয়ারে, তাই সেই কারণেই আমাদের প্রত্যেককে কিন্তু উৎসব রেডি হতে হবে। ঠিক যেমন আমার বাড়িটা এখন উৎসব রেডি হয়ে উঠেছে, আস্তে আস্তে রেডি হচ্ছে। 2রা অক্টোবর হচ্ছে মহালয়া, তার আগে বাড়িটা মনে হচ্ছে ঠিকঠাক করেই ফেলবো, কি বলো? ততদিনে সৌম্যর হাফ ইয়ারলি এক্সাম এন্ড হয়ে যাবে আর সৌর্য অনেক পড়াশুনোর ক্ষেত্রে রেডি হয়ে যাবে। আজকে সকালের দিকে তো দেখেইছো কিচ্ছু রান্না করিনি, যেটুকু ছিল বেঁচে বলতে রাত্রের দিকে যা করেছিলাম সেইগুলো দিয়েই সকালটা কাটিয়েছি। কিন্তু আমার অনেক অনেক এক্সট্রা কাজ হয়ে গেছে জানো, জামা কাপড়গুলো অনেকটা কাঁচা হয়ে গেছে, ঘরদোর অনেক হালকা লাগছে, সিঁড়িটা ভালো করে জল ঢেলে ধুয়ে নিয়েছি, সরস্বতী দিয়ে একবার টেনেও দিয়ে গেছে, তবে কালকে দোতলা দিয়ে সিঁড়ি দিয়ে সরস্বতী দিকে ভালো করে মুছে দিতে বলবো। একদিন যদি দোতলাটা একটু কম মোছা হয় খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বাড়িটাকে পুজো রেডি করতে হবে, তো সেটার জন্য সব থেকে আগে এই জিনিসটা দরকার। যতই আমাদের মন খারাপ থাকুক, যতই আমাদের মনের ভেতরে যাই থাকুক না কেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেটাই আসছে একেবারে ঘরের কাছে, সেটাকে অবহেলা করি কী করে? ছোটোবেলায় যখন খুব কষ্ট হতো, দুঃখ হতো, মায়ের কাছে গিয়ে বায়না করতাম, মা স্কুলে এই বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, ওই বন্ধুর মা ওর মিথ্যে কথা শুনে আমায় বকেছে, এই বন্ধুটা আমার টিফিন চুরি করে খেয়ে নিয়েছে, কিংবা স্যার অন্য দোষে বিনা কারণে আমায় শাস্তি দিয়েছে। মা কিন্তু পরের দিনই বা সেই দিনই সম্ভব হলে স্কুলে গিয়ে সেটা সলিউশন বের করতো। আমার মা তো করতোই। তোমাদের ছোটোবেলাতেও নিশ্চয়ই এরকম অনেক স্মৃতি আছে। চলো এবছর পুজোয় না হয় মায়ের কাছে আমাদের অভয়ার বিচারটাই চেয়ে আনি। বিশ্বকর্মা পুজোর দিন হতো ঘুড়ি ওড়ানোর বড্ড বড় কম্পিটিশান, এখন সেসব জিনিস মানুষ দেখো ভুলেই গেছে। এ পাড়া ও পাড়া সব পাড়ায় ঘুড়ির 3-4টে দল থাকতো, যারা প্রত্যেকটা বিশ্বকর্মা পুজোর প্রায় 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতো। কত কিছুই যে সেই প্রস্তুতির মধ্যে থাকতো, কাঁচের গুঁড়ো জোগাড় করা, তারপর সুতোয় মাঞ্জা দেওয়া,
একটা লাইট পোস্ট থেকে অন্য লাইট পোস্ট অবধি টান টান করে বাঁধা থাকতো ঘুড়ির সুতো। তখন এগুলো নিয়ে কেউ কমপ্লেন করতো না। এখন তো সকলে কত কথা, পাখিদের নাকি ডানা কেটে যাচ্ছে। এখন পাখি আগের থেকে কম দেখা যায়, কিন্তু মানুষের কমপ্লেন অনেক বেশি দেখা যায়। এই দেখো, মাথার ওপর দিয়ে এক্ষুনি কথা বলতে বলতে লক্ষ্য করলাম সুমনের ঘুড়িটা আমার মাথার ওপরই চক্কর খাচ্ছে। এই ঘুড়ি জানতো যদি এর সাথে কত স্মৃতি আমাদের জুড়ে আছে, তাহলে কি আর এরমভাবে উড়তো? সেও ঘ্যাম নিয়ে বলতো, আমি যত আকাশে উড়বো তত তোদের স্বপ্নের ঘুড়িও আকাশে উড়বে, অতীতের স্মৃতির ঘুড়িও আকাশে উড়বে। এইবার কি সুন্দর চোখ মেলে তাকিয়েছে দেখো। এই সময় ছিটতে আর ইচ্ছে করে? কাল দেখব সুন্দর করে চোখ মেলে থাকবে, তখন তুলে কয়েকটা ফুল ঠাকুরের চরণে দেব। সকালে কেমন ঝিমড়িয়েছিল, মনটা খারাপ হয়ে যাচ্ছিল। চলো এবার সৌর্যকে তোলার পালা। এখন একদম রেস্টের অবকাশ নেই, যদি রেস্ট নিই কাজের গন্ডগোল। এসো, স্নান হয়ে গেছে, এবার ছাতুটা খাও। গ্লাসে করেই খাও, কাপে খেতে হবে না। ছাতুটা ঢকঢক করে খেয়ে নেবে। আমি পলাশ আঙ্কেলকে কিন্তু বলে দেবো নইলে যে তুমি ছাতু খাচ্ছ না। ছাতু খেলে কত স্ট্রেংথ হয়। মুখ ওরকম করবে না, খেয়ে নাও। ছাতু খেতে হবে, ছোলা খেতে হবে, হার্ড বয়েলড এগ খেতে হবে, মুসুর ডাল খেতে হবে, ডাবের জল খেতে হবে। আমি বলে দেবো মিসকে। কোকোনাট ওয়াটার কেউ খায় না? ডাবের জল আর কোকোনাট ওয়াটার একেবারে এটা পড়ে যাবে। সেটা বল যে কোকোনাট ওয়াটার আর ডাবের জল যে এক, সেটা তুই জানিস না। তো আজকে অনেকদিন ধরে বাইরে খাওয়া হচ্ছে না, তো আজকে এটা নিয়ে গিয়ে যে রোল নিয়ে এসেছি। এখন সবাই, আমি, বাবা, ভাই আর মা সবাই মিলে একটা করে রোল খাবো। তোর ভাই ছাতু খেলো অলরেডি। ওর জন্য অর্ধেক, বাবা বললো বাবা পুরোটা খাবে না, তো বাবার অর্ধেক, ভাইয়ের অর্ধেক হয়ে গেল। তোর আর বাবার মতো রান্না হবে। কি হবে না রাতে? আচ্ছা, প্রথমে এগ রোল, তারপর নাকি দুধ চা। অম্বলের বাসা। ডালটা একটু গরম করে রাখি, দুপুরে নিচে নামাতে ভুলে গেছি। এরম হলে না পচে যাবে। কত কিছু আজকে করার কথা ছিল, তরকা ফরকা, কিন্তু যা পায়ে ব্যথা হচ্ছে আজকে আর বলার কথা নয়। বাপরে বাপ। চলো ডালটা এখানে গরম হোক, আমি চাটা করে নিই। আজকে সৌর্যের কি কান্না, মানে একদম বলারও অধিক হয়ে গেছে। অনেক দিন পরে গেল তো মিস্ত্রি কাকুরা কাজ করার জন্য, ও বেশি যেতে পারছিল না। আজকে গিয়ে না স্বপ্না মিসের কথা শুনছে, না মিন্টু স্যারের কথা শুনছে, আর না পলাশ স্যারের কথা শুনছে। সেই আমি ওখানে 1 ঘন্টা বসে রইলাম। পলাশ স্যার বলছেন যে তোর ছেলে তো তোর মতো জেদি, ও একটু বসে থাক, কয়েকদিন বসে থাক, তারপর হ্যাবিট হয়ে গেলে আর বসতে হবে না। তাই আমি বললাম ঠিক আছে। তাই ওই পলাশ স্যারের কথা শুনে আমি ওখানে আধা ঘন্টার মতো বসেছিলাম।
তারপর এই নিয়ে আসলাম, নিয়ে এসে ভয় দেখিয়ে ছাতুটা খাওয়ালাম। ছাতুটা খাওয়ার পর আমাদের সঙ্গে ওই টুকরো টাকরা একটু একটু এগরোল খেলো। কতটা ভাত খাবে জানি না, 1 কৌটো মতো ভাত রাঁধলেই ব্যাস 4 জনের হয়ে যাবে। এই দুধটুকু ফুটিয়ে ভালো করে জল টল দিয়ে রেখে দিতে হবে। সকালে আকাল পড়ে, তখন দুধ চা না খেলে নেশা কাটে না। একটু পরেই মিস্টার বিশ্বাসকে ফোনটা দিয়ে দিতে হবে এডিটিংয়ের জন্য। উনি জ্ঞানে থাকাকালীন ওনাকে ফোনটা দিয়ে দিলে ভালো এডিটিংটা করে দিতে পারেন, নইলে সেই রাত্রিরে আমায় জেগে জেগে করতে হবে জানো। তবে কি মেনু করব রাত্রিরের জন্য এখনও অবধি ঠিক করিনি। একটু বেশি করে মাছের ঝোল করব, ডাল তো আছে, আর ওই নকশা পটল ভাজা। সকালে এইটাতে দুধ ঢেলেছিলাম, তাই এটাতেই চা করে দিলাম। সরস্বতী দি কালকে সব মুছবে, আর কালকে বাসনও কম হবে, সুতরাং এগুলো মেজে নেবে। চায়ের 2টো বাটি রয়েছে, ওই 2টো বাটি মেজে নেবে। তবে ইদানিং একটা উন্নতি হয়েছে, একটা বাসনও ফেলে রাখছে না। তবে কালকে নাকি সকাল সকাল আসবে, আসলে রোদ চড়ে যায় তো, ওখানে খুব অসুবিধা হয়। চলো মিস্টার বিশ্বাসকে চাটা দিয়ে দিই, এখন 9:30 বাজে। আমাদের ছোটোবেলায় 9:30টায় আমাদের হয়ে যেত ডিনার, আর সন্ধেবেলাটা একদম অন্যরকম। গরমকালে মুড়ি চানাচুর, মুড়ি সিঙাড়া, মুড়ি জিলিপি, আর শীতকালে মুড়ি মটরশুঁটি সেদ্ধ, অথবা মুড়ি কড়াইশুঁটি সেদ্ধ, অথবা ফুলকপি ভাজা দিয়ে মুড়ি। মাঝে মধ্যে অবশ্য ঘুগনি হতো, তবে সে 9 মাসে 6 মাসে। এটাই ছিল আমাদের সন্ধ্যের জলখাবার, আর সেগুলো খেতে খেতেই চোখ প্রায় বুজে আসতো। তারপরে মায়ের কাছে বকুনি মার এইসব খেয়ে কোনো রকমে পড়া টড়া কমপ্লিট করে চোখে ঘুম নিয়ে একদম ঢুলতে ঢুলতে Check the mic and make sure it sound right, boys.